আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আসলে দুইটা কথা বলবো। সেটা হলো ক্রিম আপুকে নিয়ে। তো ক্রিম আপু রিসেন্টলি মানে সে গ্রেপ্তার হয়েছে, পুলিশ তাকে গ্রেপ্তার করছে। তো তাকে কেন গ্রেপ্তার করলো, তাকে গ্রেপ্তার করলো সেটার একটা কারণ হলো তার যে বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, একটা মেয়ে এবং একটা ছেলে। তো বিভিন্ন অঙ্গভঙ্গিতে তাদের নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে। আসলে কন্টেন্ট ক্রিয়েট এটা তো কোনো খারাপ কাজ না, এটা ভালো কাজ। কিন্তু করতে হবে কি ভালো মতো। কি সে তার এই ছোট মেয়েটা, একটা অবুঝ বাচ্চা, তাকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে কি তার মুখে পানি পানি দেয়, তার মুখের পানি, তার মুখের পানি তার মেয়েকে দেয়। আবার আরও অনেক কিছু করে, দেখলাম মেকআপ করায় দেয়, কথা না শুনলে দেখি আবার তাকে জারিও দেয়। তো এটা আসলে একটা ইসের মধ্যে পড়ে, যে কি বলে সেটা, যে অ্যাবিউস, মানে বাচ্চা শিশু নির্যাতন বলে সেটা। ঠিক আছে। তো তাকে আরও আগে অনেকবার দেওয়া হয়েছে, ওয়ার্নিং দেওয়া হয়েছে, কিন্তু সে কী করে ওয়ার্নিং, তার কান দিয়ে একান্দা ঢোকে একান্দা বের হয়। তো এখন এই শিশু বাচ্চাটা, এই যে শিশু বাচ্চাটা কিছুই বোঝে না। আর আমরা যদি এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েট করে, তা নেট এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবার হাতে হাতে মোবাইল। ইভেন এই কন্টেন্টগুলো শুধু যে বড় মানুষ দেখে তা না, ছোট ছোট বাচ্চারাও দেখে। এই সমস্ত ভিডিও দেখে বাচ্চারা কি শিখবে, তাদের কাছ থেকে কী শিখবে? তুমি ভিডিও বানাও, কোনো সমস্যা নেই, তুমি যা করো কোনো সমস্যা নেই, বাট সেগুলো যখন তুমি পাবলিকলি সেটা তুমি প্রকাশ করবা, তুমি ফেসবুকে দিবা বা ইউটিউবে দিবা, তখন কিন্তু সেটা লক্ষ লক্ষ মানুষ দেখবে। তো লক্ষ লক্ষ মানুষ দেখার পরে কি হবে, মানুষের ভিতরে বিশেষ করে যারা ছোট বাচ্চা আছে তাদের ভিতরে একটা নেতিবাচক একটা ধারণা তৈরি হবে। আর বাচ্চাদের কি সেটা মানসিক বিকাশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যে বাচ্চাদের মানসিক বিকাশ হতে দিবে না। তারা কী ভাববে যে না, আসলে এরকমই, মারা মনে এরকমই হয়। ঠিক আছে। তো এই সমস্ত ভিডিও থেকে, এই সমস্ত আপি থেকে, সে কী বলে ক্রিম আপা, এটা হাসিই লাগে। ক্রিম আপা, এই সমস্ত থেকে মানে বাচ্চাদের থেকে যতটা বিরত রাখা যায় এবং এদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করা। এর আগেও সে অনেক ধরনের বিতর্কিত ভিডিও বানাইছে, তো সেটা অনেকে আছে যে সেটা অ্যাভয়েড করছে। তো এখন এটা কি হলো, যে সে এটা দেওয়ার পরে একটা সংগঠক তার নামে যে জিডি করলো বা কমপ্লেন দিল। এটা আমার দৃষ্টিতে একটা খুবই একটা ভালো কাজ করছে। এর মাধ্যমে একটা শিক্ষণীয় মেসেজ সবার কাছে, মানে কি সবার কাছে, মানে সবাই যেন একটা শিক্ষা পায় আর কি। তো শিক্ষণীয় বিষয়টা কি, যে শিশু কিন্তু অনেক ঘরে ঘরে নির্যাতিত হয়, সেটা কি পাবলিকলিভাবে সেটা করা যায় না। বা আমার পাশের ঘরে কী হলো যদি আমি না শুনি না জানি, তো ওটা কোনো ব্যাপার না। বাট যখন নাকি আপনি এরকম একটা কন্টেন্ট দেখবেন মোবাইলে, ফেসবুক, মানে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন, তখন ই মনে অনেক কষ্ট লাগে। পার্সোনালি আমি এই ভিডিওটা দেখার পরে অনেক কষ্ট পাইছি। যে বাচ্চা, ছোট বাচ্চা, তাকে কি আমরা সব সময় একটা অন্যরকম পরিবেশে রাখবো, ভালো একটা পরিবেশে রাখবো, কিন্তু দেখা গেল কি মানে বাচ্চাটারে একটা মানে নির্যাতন করতেছে। তো আমার অনুরোধ থাকবে, সবাই এই সমস্ত কন্টেন্ট থেকে সবাই বিরত থাকবেন। বিশেষ করে আপনার বাচ্চাদেরকে দূরে রাখবেন, যেন তারা এই সমস্ত কন্টেন্ট না দেখে। আর ওই বাচ্চাটার প্রতি আমার খুব মায়া লাগে, কারণ এরকম আমারও একটা মেয়ে আছে। তো আমার মেয়েটা তো ধরেন, আমি তো প্রবাসী, আমি দেশের বাইরে থাকি। তো মেয়েটাকে দেখা গেছে সবসময় মোবাইলেই দেখি, তো মানে মোবাইলে কথা বলি। তো ছোট বাচ্চা, তো সামনে তো সব সময় কোলে নিতে পারি না। এইটা দেখার পর আমার মনে খুবই একটা লাগছে, কষ্ট লাগছে যে আমারও এরকম একটা মেয়ে আছে। সো সো সবাই কী করবেন, সবার জায়গা থেকে সচেতন হন। সচেতন হওয়া খুবই জরুরি। ঠিক আছে। আর এই সমস্ত কন্টেন্ট থেকে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।